কোনো ধর্মীয় উন্মাদনা হবে না। যদি কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তার জায়গা জেলে হবে। এই সরাসরি আমাকে ফোন করতে পারেন, আমার নেতৃত্বদেরকে বলতে পারেন। আমার নাম্বার দিয়ে দিয়েছি 9804435046 আমার নাম্বার। সরাসরি ফোন করে বলবেন আপনার ওই নেতা আমার কাছে এসে টাকা চেয়েছে, ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করব। কোনো তোলাবাজি করতে দেব না। অর্থাৎ আমি নাম্বারটা এই জন্যই দিচ্ছি, ভাঙড়ে আমরা শান্তি চাই। কি গো, দিন আনে দিন খাই তো আমরা ভাঙড়ের মানুষরা, যে যার কাজে কামে ব্যস্ত থাকি তো আমরা কি পরের মেরে খাই? কেউ আমরা পরের মেরে খাই না। আমরা আইএসএফ যে করে দেখো সেও কাজ করে, কেউ মাঠে ঘাটে, কেউ গাড়ি চালায়, কেউ রিক্সা চালায়, আর আপনারা যারা সামনের সাইডে দাঁড়িয়ে আছেন তারাও সব খেটে খায়। তাহলে আপনি খেটে খাচ্ছেন, আপনি একটা ঘর করতে যাবেন, 20,000 না দিলে ঘর হবে না, ওইটা বন্ধ করবো এবার। 20 পয়সা লাগবে না। হ্যাঁ, তার জন্য পঞ্চায়েতের যে নিয়ম আছে সেটা মানতে হবে ভাই, সেটা তো মানতে হবে, না মানবেন না। তার জন্য ওই যে পঞ্চায়েতে টাকাটা দেবেন তার জন্য আপনি রসিদ পাবেন। পঞ্চায়েতও বেশি টাকা নিতে পারবে না। ভিডিওতে গেলেন যদি সে রসিদ দেবে, একটা টাকা তোলাবাজি আমরা করতে দেবো না। আমার উপরে রাগ তো ওই জন্য ওদের, তৃণমূলে রাগ কেন ছিল? যে আমি 1 টাকা খাইনি, কাউকে খেতেও দেবো না বলেছি বলে। তো এখন সৃষ্টিকর্তা আমাদের হাতে সুযোগ দিয়েছে আমার, তাই অনুরোধ করবো আপনাদেরকে, ভাঙড়ের মানুষকে, আমাদের একটু সাথ দেন আপনারা, আমাদের সাথ দেন। আমরা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেব, যেখানে কোনো ধর্মীয় উন্মাদনা থাকবে না, কোনো ধর্মীয় উন্মাদনা হবে না। যদি কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তার জায়গা জেলে হবে। এইখানে ভাঙড়ে শান্তির সাথে দুর্গাপুজো হবে, শান্তির সাথে ঈদ হবে। আমরা ভাঙড়ের ঐতিহ্য ধরে রাখবো, আমরা একে অপরের সৌহার্দ্যের পরিবেশ তৈরি করব। ভাই রাস্তাটাকে একটু ছেড়ে দিতে হবে। আমি আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি কোনো পার্টির নেতা হিসাবে নয়, আমি উপস্থিত হয়েছি একজন এমএলএ হিসাবে। আপনাদের কাছে যেমন ভোট চাইতে এসেছিলাম, 5 বছর ধরে আপনাদের সাথে থাকব, আপনাদের অভাব অভিযোগগুলো শুনব, পঞ্চায়েতের মাধ্যমে যেগুলো সমাধান করা যায় সেটা হবে, যেগুলো সমিতির মাধ্যমে সমাধান করা যায় হবে, যেটা জেলা পরিষদে পাঠাতে হবে, যেটা রাজ্যতে পাঠাতে হবে, তার জন্য আজকে এসেছে। আমি ধন্যবাদ জানাই ভাঙড়ের মানুষকে যে ভাঙড়কে আপনার নটোরিয়াস ক্রিমিনাল মুক্ত করেছেন। ধন্যবাদ জানাই ভাঙড়ের মানুষকে, তারা বার্তা দিয়েছে রাজ্যের মানুষের কাছে, ভাঙড়ে কোনো হিংসা চলবে না, ভাঙড়ে কোনো মারামারি চলবে না, ভাঙড়ে কোনো তোলাবাজি হবে না, ভাঙড়ে কোনো এই জমি বিক্রি করলে টাকা আমাকে দিতে হবে, এটা চিরতরের জন্য বন্ধ হবে ভাঙড়ে। তাই তো আমাকে ভোটটা দিয়েছেন। আর আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমাদের নেতৃত্ব সহ সাধারণ ভাঙড়ের মানুষ তাই এই 5 বছরে ভাঙড়ে যেভাবে গুন্ডাকে নির্মূল করেছেন, নতুন তোলাবাজ গুন্ডা ভাঙড়ে আমি পয়দা হতে দেব না। তৃণমূলের নোংরামি গুন্ডামি সব বন্ধ করে দিয়েছেন তো, আর নতুন করে গুন্ডামি নোংরামি ভাঙড়ে কেউ করুক কি চাইবেন আপনারা? কোনো হবে না, সব বন্ধ থাকবে। 1 টাকার তোলাবাজি ভাঙড়ে আর হবে না। তাই আপনাদেরকে বলবো সবার সাথ লাগবে, আমার সবার সাথ লাগবে ভাঙড়কে উন্নততর করতে গেলে। কে বিজেপি, কে তৃণমূল, কে আইএসএফ, কে কংগ্রেস, কে সিপিএম, আমার কাছে বড় প্রশ্ন নয়। 30,000 ভোট বিজেপি পেয়েছে, 94,000 ভোট পেয়েছে সিপিএম, আমি 1,26,555 ভোট পেয়েছে, মির্জাদা ভোট পেয়েছে। যে যত ভোট পেয়েছে ওটা আমার কাছে বিবেচ্য নয়। আমার কাছে একটাই পরিচয়, ভাঙড়ের ভালো চাই, ভাঙড়ের শান্তি, ভাঙড়ের সম্প্রীতি, ভাঙড়ের ঐক্য। তাতে কে বিজেপি করলো, কে মির্জাদার পার্টি করলো, কে তৃণমূল করলো, কে আইএসএফ করলো, কে আইএসএফের বিরোধী, আমি ওসব দেখতে যাব না, শান্তির সাথে থাকবো। এবার কেউ যদি এই শান্তিকে বেগড়িবাই করতে চাই, তার বিরুদ্ধে সর্বোচ্চ লড়াই আমি করব। ঠিক আছে, আমার সাথ দেবেন তো আপনারা? তাই আপনাদের বলি, আমার নাম্বার তো মনে হয় সবার কাছে আপনাদের আছে, ভাঙড়ের মানুষের কাছে আছে তো। তারপরেও বলছি, দিচ্ছি, লিখে রাখুন 9804435046 আমার নাম্বার। আমার এখানে রেকাজুল নেতৃত্ব যারা আছে এদেরকেও বলা হয়েছে, এদের চোখ এড়িয়ে যদি কেউ আপনাদের কাছে 1 টাকার তোলাবাজি করে, এই সার্টিফিকেটটা এনে দেবো, 500 টাকা দিতে হবে।
এই করে দেবো, তোমার 500 টাকা দিতে হবে, এই জমিটা বিক্রি করছো আমাদেরকে, না টাকা দিলে জমি বিক্রি করতে দেবো না। যদি আমার আড়ালে, আমার নেতৃত্বদের আড়ালে এই কাজ করে, সরাসরি আমাকে ফোন করতে পারেন, আমার নেতৃত্বদেরকে বলতে পারেন। আমার নাম্বার দিয়ে দিয়েছি 9804435046 আমার নাম্বার। সরাসরি ফোন করে বলবেন আপনার ওই নেতা আমার কাছে এসে টাকা চেয়েছে, ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করব। কোনো তোলাবাজি করতে দেব না। আমার নেতারাও রেডি আছে, বলে দেওয়া আছে নেতাদেরকে। কি এদেরকে জানাতে পারেন, হয়তো আমাকে পাচ্ছেন, এদেরকে জানাবেন, আমার কাছে খবর চলে আসবে। নাম্বারটা 9804435046। অর্থাৎ আমরা দাও ফোনটা, দাও আমাকে দেবে। আমি আপনাদের বলবো আতঙ্কিত হবেন না, আশঙ্কিত হবেন না। ভাঙড় চলবে, ঢিবড়িবা বাজার চলবে, পোলেরহাট চলবে এখানকার মানুষের কথাতে, আলোচনার ভিত্তিতে। কি বলছি বুঝতে পারছে? আলোচনার ভিত্তিতে। আপনারা আমাকে এখান থেকে 421টা ভোট দিয়েছেন, আর 201টা ভোট তৃণমূলে গিয়েছে। আমার তো একটুও রাগ নেই যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, একটু আমার রাগ নেই। পছন্দ হয়েছে দিয়েছে। ওই 201 জন লোক যে পরিষেবা পাবে, 421 জনও সেই পরিষেবা পাবে আমার কাছ থেকে। সবাই আমার কাছ থেকে সমান পরিষেবা পাবে অ্যাজ অ্যান এমএলএ। এটা মাথায় থাকবে তো? আর ভাঙড় চলবে কাদের মতামতের ভিত্তিতে? কাদের? আপনাদের মতামতের ভিত্তিতে। আইএসএফ চালাবে, বামেদের সহযোগিতা নিয়ে আইএসএফ চালাবে, কিন্তু মতামত কারা দেবে? আপনারা দেবেন, ভাঙড়ের সাধারণ মানুষরা দেবে। সুতরাং কোন নেতা আসছে, নওশাদ ভাইজানের সাথে 4টে নেতার ছবি উঠে গেছে মানে ভাববেন না সেই নেতা ভাঙড়কে কন্ট্রোল করবে। ভাঙড় কন্ট্রোল করবে ভাঙড়ের সাধারণ মানুষ, এটা বলে যাচ্ছে। ভাঙড়ের মানুষ যারা ভোট দিয়ে নওশাদকে নেতা বানিয়েছে, তার যারা ভোট দিয়েছে, যারা ভোট দেয়নি, টোটাল মিলিয়ে ভাঙড়ের মানুষ ডিসাইড করবে ভাঙড়ে কি কি কাজ হবে, কেমন ভাবে কাজ হবে, ভাঙড়ের মানুষরা বলবে সেটাই হবে। সুতরাং কারো কথাই ভয় পাওয়ার দরকার নেই, আতঙ্কিত হওয়ার দরকার নেই। আমরা আপনাদের সেবক হিসাবে থাকব, আমরা সেবক থাকবো আপনাদের। আপনারা বলবেন এগুলো করা দরকার, আমরা সেগুলো সিস্টেমে করব। আর একটা কথা, পঞ্চায়েত নিশ্চিন্তে থাকুন আপনারা, কাজ আগামী দিনে এইটা হবে। কি হবে? গ্রাম সংসদ থাকতে হবে। গ্রাম সংসদ, আপনার বুথে কি কাজ হবে তার 1 সপ্তাহ আগে মাইকিং হয়ে যাবে, বুথের মানুষকে ডাকা হবে, এই বুথে এই কাজ হবে, আপনারা বলবেন, সেটা নোট হবে। কি বলছি বুঝে আসছে? কাজ কজনকে আবাস যোজনার বাড়ি পাওয়া দরকার আসল, সেটা বুথের লোকেরাই ঠিক করে দেবে। কোনো পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার ঠিক করবে না, নওশাদ সিদ্দিকী ঠিক করবে না, জেলা পরিষদের সদস্য রাইনুর ঠিক করবে না। ঠিক করবে কে? ওই বুথের মানুষদেরকে মাইকিং করে ডাকা হবে, অমুক তারিখে গ্রাম সভা ডাকা হয়েছে, গ্রাম সংসদ ডাকা হয়েছে, আপনারা উপস্থিত হবেন। আপনারা বলবেন এদের গরিব মানুষ ঘর দেওয়া দরকার, ওটা নোট করবে প্রধান, উপপ্রধান, এরা বসে, আর ওরা যাতে বাড়ি পায় সেটা নজর আমরা রাখবো। বুঝে আসছে তো? তাহলে কে হিন্দু, কে মুসলমান, কে আইএসএফ, কে বিজেপি, কে তৃণমূল, সব বিবেচ্য হবে। গরিব বুথের যিনি সব থেকে, তার নামটা আবাস যোজনা 1 নম্বরে থাকবে, তার থেকে যে একটু বেশি 2 নম্বরে, এরকম করে করে হবে। তাহলে কোনো দুর্নীতি হবে? দুর্নীতি আমরা মুক্ত করব। শুধু আপনাদের চাইকে একটু সাথ, যেভাবে ভোট দিয়েছেন এইভাবে একটু সাথ দিতে হবে। স্বপ্ন যেটা দেখেছি সেটা বাস্তবায়ন করব। রাজ্যের মানুষের কাছে ভাঙড় আওয়াজ তুলিয়ে দেবো, কথা দিয়ে যাচ্ছি। ভাঙড়কে ফলো করতে, সব জায়গায় রাজনীতি ঢুকাবো না। ক্লাবের মতো চলবে, ক্লাবের মতো চলবে, সমিতির মতো চলবে, যে যার মতো ভাবে চলবে। হ্যাঁ, ক্লাবের, ধরুন আমার পার্টির নেতা, সে ক্লাবের অলরেডি সদস্য হয়েছিল, সে জোর করে তাকে সভাপতিতে বসাবো না। ওখানে মানুষ যদি সভাপতি চাই বসবে, নাহলেই বসবে না, এটাও কথা দিয়ে যাচ্ছে। অর্থাৎ মতামতের ভিত্তিতে কাজ হবে। অসুবিধা হবে কারো? যার অসুবিধা হবে সে কেটে পড়বে, যার অসুবিধা হবে না সে থাকবে। আমরা তো করে কামে খাওয়ার জন্য তার একাজুল, এরা তো আর জেল খায়নি,
এরা তো রাত্রে মাঠে পুলিশের তারা কাটিয়ে ঘুমায়নি করে কামিয়ে খাবো বলে। এরা রাস্তায় মাঠে ছিল কেন? সুষ্ঠু একটা সমাজ ব্যবস্থা উপহার দেবো বলে। সৃষ্টিকর্তা সুযোগ দিয়েছে, ভাঙড়ের মানুষকে নিয়ে সমাজ ব্যবস্থা উপহার দেব। শুধু চাই ভাঙড়ের মানুষের সাথ। আবারও বলছি, ভাঙড়ের উন্নয়ন হবে, ভাঙড়ে কি কাজ হবে, ভাঙড়ের মানুষের পরামর্শ নিয়ে হবে। কোনো এসি রুমে বসে ডিসিশন হবে না, মাঠে বসে মাটিতে বসে ডিসিশন হবে, সেই পঞ্চায়েত থেকে ওপর পর্যন্ত। ধন্যবাদ সকলকে। কারো কোনো অভিযোগ থাকলে আসতে পারেন, আমি শুনবো, লিখব। আচ্ছা, এখানে ঢিপঢিপা হসপিটাল আছে, পোলেরহাট এই ব্লক হসপিটাল আছে জিরেনগাছায়, এটা নরমুলি। আমার মাথায় আছে 3টে হসপিটালের কথা, অবশ্যই অবশ্যই আরও উন্নততর করতে হবে। আচ্ছা, যাদের যাদের দরকার আছে তাড়াতাড়ি আসবে না, দেখা সাক্ষাৎ একটু পরে হবে, আগে দরকারগুলো মিটিয়ে নিই। আচ্ছা, এখানে একটু গাঁট থোড়া এক ব্যারিকেড কাট দিয়েছে। আর ভাই এখানে যখন বিধায়কের নিয়ে হবে, সবটাই পরিবর্তন করতে হবে। এখানে একটা তৃণমূলের লোক আসতে অসুবিধা হবে। কারো কোনো সমস্যা